আমাদের এই পর্যন্ত আমাদের রক্তের পর যে সরকার বইছে আমাদের এই তিনবার বারবার বলছে জুলাই সনদ দিব দেয় নাই এবং আমাদের নিয়ে সরকার কোনো এই জুলাই যুদ্ধের নিয়ে কোনো আলোচনা করেও নাই। তাদের উচিত অনতিবিলম্বে এই রাজনৈতিক দলগুলো আমাদের আহতদের সাথে কোনো ধরনের বেইমানি ষড়যন্ত্র না করে আমাদের স্বীকৃতি আমাদের সনদ জুলাই গণঅভ্যুত্থান সরকার গঠন এটা ঘোষণা করা। বিভিন্ন জনের বিভিন্ন দাবি দেওয়া, সংবিধান পাল্টান রাখবো, নির্বাচন অমুক দিন রাখবো, এইটা করণ রাখবো সেইটা করণ রাখবো, কিন্তু আমাদের যে রক্ত দিলাম জীবন দিলাম হাসপাতালে এখন আমাদের অনেক লোক কান্নাকাটি করতে আছে চিকিৎসার লেগে, এটার কোনো সরকারের কোনো মাথা ব্যথা নাই। কোনো পেশি শক্তির ব্যবহার করে জুলাই যোদ্ধাদের সাথে জুলাই আহত পরিবারের সাথে নিহত পরিবারের সাথে বেইমানি করার ষড়যন্ত্র করার কোনো ধরনের মির্জাপুরি করার চেষ্টা করে থাকে তাহলে আমরা আরো এক 5ই আগস্ট ঘোষণা করে এদেশ থেকে বিতাড়িত করব। আমাদের সাথে কয়েকটি রাজনৈতিক দল যারা বিগত 16 বছর রাজপথে কোনো দাবি আদায় করতে পারে নাই সেই রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যের ভিত্তিতে অনৈক্য তৈরি করে নামের প্রহসনের ঐক্যমত কমিশন গঠন করে আমাদের সময় ক্ষেপণ করছে, জুলাই যোদ্ধাদের জীবন থেকে 1টি বছর কেড়ে নিয়েছে। আমি মনে করি এজন্য এই রাজনৈতিক তাদের উচিত অনতিবিলম্বে এই রাজনৈতিক দলগুলো আমাদের আহতদের সাথে কোনো ধরনের বেইমানি ষড়যন্ত্র না করে আমাদের স্বীকৃতি আমাদের সনদ জুলাই গণঅভ্যুত্থান সরকার গঠন এটা ঘোষণা করা। তারা নির্বাচন করছে কেন? আপনারা কি সেই ফ্যাসিবাদ এবং ষড়যন্ত্রকারীদেরকে প্রশ্রয় দিয়ে এদেশে আবার ফিরিয়ে আনতে চান? কেন নির্বাচন? 16 বছরে যেখানে একটি গণতান্ত্রিক নির্বাচন হয় নাই, আমাদের দেশে এখনো ওরকম চোখে পড়ার মতো কোনো সংস্কার সরকার করতে পারে নাই। তাই জুলাই ঘোষণাপত্র দিয়ে সংস্কারকে বাস্তব রূপ দিয়ে আমাদের শহীদদের এবং আমাদের জুলাই যোদ্ধাদের রক্তের বাস্তব রূপ দিয়ে বাস্তব সংস্কারের মাধ্যমে জুলাই ঘোষণাপত্র দিয়ে একটি সংস্কারের সরকার চাই। বিভিন্ন জনের বিভিন্ন দাবি দেওয়া, সংবিধান পাল্টান রাখবো, নির্বাচন অমুক দিন রাখবো, এইটা করণ রাখবো সেইটা করণ রাখবো, বিভিন্ন জনের বিভিন্ন মন্তব্য, কিন্তু আমাদের যে রক্ত দিলাম জীবন দিলাম হাসপাতালে এখন আমাদের অনেক লোক কান্নাকাটি করতে আছে চিকিৎসার লেগে পড়ে রয়েছে হাসপাতালে বেডে, এটার কোনো সরকারের কোনো মাথা ব্যথা নাই। আমাদের রক্তের বিনিময়ে আজকে প্রধান উপদেষ্টা কানাল তো তার নাকি জেলখানা সাফ করে রাখছিল এই স্বৈরাচার সরকার, তার নাকি 6 মাস জেল পাশ হয়ে গেছিল গা। একটা এই রাজনীতি যারা করতেছে বিভিন্ন দলের লোক এই স্বৈরাচার চলেই গেছে, তারা তো আঙ্গুর রক্তের বিনিময়, তারা তো আগে ঘর থেকে বাড়ার ব্যাস ছিল না, আঙ্গুর রক্তের বিনিময়ে তারা আজকে জিনু যেটা করার লাগে মিটিং মিছিল একজন ক্ষমতা দেওয়ার লাগে কেটা কয়টা আসন নিব না নিব শুরু হয়ে গেছে, কিন্তু আমাদের তো এখনো জুলাই ঘোষণাপত্রটা জুলাই সনদটা দেওয়ার ব্যাপারে কোনো মাথা ব্যথা নাই। আমাদের এই পর্যন্ত আমাদের রক্তের পর যে সরকার বইছে আমাদের এই তিনবার বারবার বলছে জুলাই সনদ দিব দেয় নাই এবং আমাদের নিয়ে সরকার কোনো এই জুলাই যুদ্ধের নিয়ে কোনো আলোচনা করেও নাই। আমরা এই কারণে আমাদের জুলাই সনদ না দিলে আমরা রাজপথে অবস্থান করতেছি, থাকবো। আমাদের দাবি জুলাই সনদ। 1 বছর পার হয়ে গেছে, এর ভিতরে আমাদের 3বার প্রস্তাবনা সরকার দিছে, আমরা রাজপথে 3বারই আন্দোলন করছি এই শাহবাগ, আপনারা দেখছেন মিডিয়ার মাধ্যমে, কিন্তু আমরা কোনো কিছুই পাই নাই। আমাদের দিন এখন না খায় অনেকের কাটতেছে, কাজ করতে পারি না, আমার পায়ে সমস্যা, গুলিবিদ্ধ হয়েছি, যন্ত্রণা করে, কেউ হাত গেছে কেউ পা গেছে, এই 30,000 লোক কেউ কাজ করতে পারতেছে না, কিন্তু আমাদের নিয়ে বারবার জুলাই সনদটা ঘোষণা দিক রাষ্ট্রীয় মর্যাদাভাবে। আমরা এটাই দাবি, আমাদের কোনো রাজনীতি দল নেই, আমরা কোনো রাজনীতি করিও না।